গল্প বলি এসো। আজ শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের শেষ বেলায় গল্পের শেষ পর্ব। তবে শুরু করি। এমন এক ভয়ঙ্কর বিপর্যয়ের জন্য আদৌ প্রস্তুত ছিলেন না শুভময়। নার্সিংহোমে ৫১ ঘন্টা জমে মানুষে টানাটানির পর আজ মারা গেল তন্ময়। ভোরবেলা ৫টা ১০-এ। না, সত্যিই শুভময় এখনো বিশ্বাস করতে পারছেন না। এ কি করে সম্ভব? ইন্টেন্সিভ কেয়ারে ছিল বটে, কিন্তু কাল সন্ধেবেলায়ও তো ডাক্তার বললেন অবস্থা ক্রমশ উন্নতির দিকে। ওষুধে কাজ হচ্ছে, হৃৎপিণ্ডের ক্রিয়া অনেকটা স্বাভাবিক, পালস বিট বেড়েছে। মালবিকাকে দেখে নাকি কাল চিলতে হাসিও ফুটেছিল তন্ময়ের মুখে। সেই ছেলে ভোরবেলা নিঃসাড়ে চলে গেল। একের পর এক ছবি ফুটে উঠছিল শুভময়ের চোখে, চলমান দৃশ্যাবলী। সেদিন গভীর রাতে পড়িমড়ি করে পৌঁছলেন মালবিকার বাড়ি। মালবিকা ঘরে ছটফট করছিল। তাকে দেখে আলুথালু ভাবে দৌড়ে এলো। বাবুকে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে। এই তো দেখে গেলাম ঘুমোচ্ছে, কি হয়ে গেল হঠাৎ? হাতের আঙুলগুলো দেখুন, নীল হয়ে গেছে, কি সাংঘাতিক হাঁপাচ্ছে, চোখ ঠেলে বেরিয়ে আসছে। কখন থেকে হলো? আপনি চলে যাওয়ার পর ওর ঘুমটা একটু ভেঙেছিল, তখন একটু পায়েস খাওয়ালাম, তারপরেই ভয়ানক শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। সুমতি বিমান ডাক্তারকে ডেকে আনলো। উনি বললেন উনি বললেন অ্যাকিউট লাং কনজেশন থেকে হার্টে কোনো ব্লকেজ ডেভেলপ করেছে, এক্ষুনি রিমুভ করতে হবে। শুভময় ব্যস্তভাবে বললেন, তাহলে তো এক্ষুনি অ্যাম্বুলেন্স কল করতে হয়। ডাক্তারবাবু ছিলেন এতক্ষণ, উনি নিজেই মোবাইল থেকে এসে পড়বে অ্যাম্বুলেন্স। কতক্ষণ সময় লেগেছিল অ্যাম্বুলেন্স আসতে? বড়জোর ২০-১৫ মিনিট। ওইটুকু সময়কে যেন অনন্তকাল মনে হচ্ছিল। তারপর তারপর তো নার্সিংহোম, এমার্জেন্সি, সেখান থেকে স্ট্রেচারে সোজা আইসিইউতে চলে গেল তন্ময়। হতভম্বের মতো দাঁড়িয়ে আছে মালবিকা, পাশে শুভময়। মালবিকা শুভময়ের হাত চেপে ধরল। কি হবে এখন? আশ্চর্য! ওইরকম একটা মুহূর্তেও খানিক আগে দেখা স্বপ্নটা শুভময়ের মনে পড়ে গেল। আরো আশ্চর্য, কোনো কারণ ছাড়াই সেই মুহূর্তে এক অদ্ভুত অপরাধবোধে ছেয়ে গেল বুকটা। যেন ওরকম একটা স্বপ্ন দেখার জন্যই তন্ময়। ঘড়ঘড়ে গলায় শুভময় যেন নিজেকেই বললেন, ভেঙে পড়ো না, মনকে শক্ত রাখো। একতলার ওয়েটিং হলে গিয়ে বসলো মালবিকা। অস্থির পায়ে শুভময় পায়চারি করছেন নার্সিংহোমের বাইরেটায়। রাত কত হবে তখন? ২:৩০, ৩টে? কলকাতার রাত্রি কি ভীষণ নির্জন তখন। মেঘ সরে গিয়ে ২-৪টে তারা ফুটেছিল আকাশে, মলিন ভাবে জ্বলছিল। কেমন এক সোঁদা গন্ধ যেন লেগেছিল রাত্রির গায়ে। হঠাৎ হঠাৎ রাস্তা মাড়িয়ে ছুটে যায় গাড়ি, কুকুরের পাল ডেকে ওঠে থেকে থেকে, ছিঁড়ে খান খান হয়ে যায় নির্জনতার ঘোর। আবার ঝিমোয় রাত। একা একা পায়চারি করতে করতে শুভময়ের মনে হচ্ছিল, এই রাত বুঝি অন্তহীন, ভোর আর আসবেই না। অবশেষে এলো ভোর, ধুঁকতে ধুঁকতে, কাঁপতে কাঁপতে। আবার আলো, আবার শব্দ, মানুষ, ব্যস্ততা, কলরব, হাসপাতাল সদৃশ প্রকাণ্ড নার্সিংহোমে ডাক্তার নার্সদের পেশাদার আনাগোনা। তার মধ্যে বেলা বাড়লে একবার বাড়ি ঘুরে এলেন শুভময়, ব্যাংকেও গেলেন। মালবিকার কাছে কত কি আছে কে জানে, কিছু টাকা তুলে রাখা ভালো। টেলিফোনও করলেন ২-১ জায়গায়, মালবিকার বাপের বাড়িতে, অফিসে। মুমূর্ষু ছেলের আরোগ্যের আশায় হাসপাতাল নার্সিংহোমে
একা বসে থাকা বড় দুঃসহ। এই সময়ে লোকবল কিছুটা হলেও তো ভরসা বাড়ায়। তা পরশুই এসে গেছিল সবাই। মালবিকার দাদা বৌদি, গুটি কয়েক আত্মীয়, অফিসের বন্ধু বান্ধব। থেকে খবর পেয়েছে কে জানে। বিকেলে সুব্রতও এসে হাজির। সেও ভার মুখে প্রহর গুনছে। তন্ময়ের ফুসফুস থেকে পাম্প করে অনেকখানি শ্লেষ্মা বার করা হলো। রক্ত সঞ্চালন স্বাভাবিক হলো ক্রমশ। হার্ট ফেলিওরের প্রবণতাও বাগে এলো ধীরে ধীরে। অশক্ত শরীরেও ব্যাধির সঙ্গে জোর যুদ্ধছে দুর্বল ছেলেটা। এরকমই তো শোনা যাচ্ছিল বারবার। তারপরেও কি করে সব বিফলে চলে যায়। দুঃসংবাদটা শুভময় পেয়েছেন প্রায় সঙ্গে সঙ্গে। মালবিকার দাদা নার্সিংহোমে রাত জাগছিল। সেই করেছিল ফোনটা। শুনে প্রথমটা মস্তিষ্ক সম্পূর্ণ অসাড়। বেরোনোর আগে জগন্নাথ চায়ের সঙ্গে মাখন টোস্ট করে দিয়েছিল। নামলো না গলা দিয়ে। ট্যাক্সি ধরে সোজা নার্সিংহোম পৌঁছে দেখলেন মালবিকা পাথর হয়ে বসে ওয়েটিং রুমে। পাশে দুটো সিট পরে সুব্রত। মধ্যিখানে বসলেন শুভময়। তাকে যেন দেখতেই পেল না মালবিকা। তার দৃষ্টি শূন্য, নিষ্পলক। একে একে আসতে শুরু করেছে লোকজন। নিচু স্বরে কথা বলছে টুকটাক। পায়ে পায়ে বেরিয়ে এলেন শুভময়। দাঁড়িয়েছেন খোলা আকাশের নিচে। গত দুদিন বৃষ্টি হয়নি তেমন। আজ আবার সকাল থেকে আকাশ ভারী হয়ে আছে। বাতাস বইছে অল্প অল্প, শিরশিরে, ভেজা ভেজা। নার্সিংহোম চত্বরে একটা কদম গাছ ডালপালা মেলে দাঁড়িয়ে। খসে পড়া কদম ফুলে ছেয়ে আছে গাছতলা। শুভময়ের বুকটা টনটন করে উঠল সহসা। এত ফুল পড়ে আছে দেখলে তন্ময় বড্ড খুশি হতো। মুঠো করা হাত নেড়ে নেড়ে ফুলগুলো কুড়িয়ে দিতে বলতো শুভময়কে। ওফ, ছেলেটা আর কোনো দিন ফুল চাইবে না। মালবিকার দাদা হন্তদন্ত হয়ে আসছে এদিকে। সামনে এসে বলল, কাউন্টারে কথা বলে এলাম, ওরা 9:30 নাগাদ বডি দেবে। শুভময় ফ্যাল ফ্যাল চোখে তাকালেন। বডি? হ্যাঁ, ওরা বলল আফটার এক্সপায়ারি 4 ঘন্টা নাকি ওয়েট করার নিয়ম। ও, অফিসের বিল টিল গুলো তৈরি হয়ে গেছে, আমি পেমেন্টটা করে আসি। তারপরেও কিছু প্যারাফার্নেলিয়া আছে। গাড়ি আনা, ছেলেটাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া। ভাবছি গোল্ডেন পার্কে আর নিয়ে যাব না, সোজা আমাদের বাড়িতে গিয়ে মাকে একবার দেখিয়ে। শুভময়ের বুকের ব্যথাটা যেন বেড়ে গেল। এসব কথা কি তাকে না শোনালেই নয়। মালবিকার দাদা হঠাৎই শুভময়ের হাত চেপে ধরেছে। কাতর গলায় বলল, আপনাকে যে একটা অপ্রিয় কাজ করতে হবে এখন। কাজটা কি জিজ্ঞেস করতে পারলেন না শুভময়। গলা দিয়ে শুধু একটা ঘড়ঘড়ে আওয়াজ বেরিয়ে এলো, মিলুকে তো আমরা কেউ নাড়াতে পারছি না। আপনি যদি একটু ভুলিয়ে ভালিয়ে সরিয়ে নিয়ে যান, মানে যদি বাড়ি পাঠিয়ে দিতে পারেন। আমি? আপনি ছাড়া কেউ পারবে না। প্লিজ, আপনি গিয়ে একবার বলুন। এই ভয়ঙ্কর দায়িত্বটা শুভময়কে পালন করতে হবে। বুকে চাপ চাপ ব্যথা, পা যেন আর চলতে চাইছে না। তবু নিজেকে টেনে নিয়ে গিয়ে শুভময় দাঁড় করালেন মালবিকার সামনে। মৃদু স্বরে বললেন, মালবিকা, ওঠো। মালবিকা শুনতে পেল কি? কোনো প্রতিক্রিয়া নেই। শুভময় আবার বললেন, ওঠো মালবিকা, এবার তো যেতে হবে। খটখটে শুকনো দুটো চোখ তুলল মালবিকা। একটুক্ষণ তাকিয়ে দেখল শুভময়কে। আচমকা আঁকড়ে ধরেছে শুভময়ের হাত। ডুকরে উঠল। কোথায় যাব? কেন যাব? পরমার মৃত্যুর পর এই প্রশ্ন তো শুভময়কেও আলোড়িত করেছে। কেন যাবেন? কোথায় যাবেন? শুভময় কেঁপে উঠলেন। আশ্চর্য মানুষের মন।
এই সময়েই কেন যে ফের মনে পড়ল, তন্ময় যখন প্রবল শ্বাসকষ্টে ছটফট করছে, তখনই তিনি স্বপ্ন দেখছিলেন। তার হাত চেপে ধরে আছে মালবিকা। এই মুহূর্তে মালবিকা তার হাত চেপে ধরেছে বলেই কি স্বপ্নটার কথা মনে পড়ল? শরীরে একটা অন্য অনুভূতি টের পাচ্ছিলেন শুভময়। এ শোক নয়, দুঃখ নয়, এ একেবারে অন্য রকম। শুভময়ের বুকের কষ্টটা আরো বেড়ে গেল সহসা। মালবিকার সঙ্গে শুভময়ের আর একবার মাত্র দেখা হয়েছিল, তন্ময়ের মৃত্যুর মাসখানেক পর। সেদিন নার্সিংহোম থেকে ফেরার পরই ভালো রকম বিছানায় পড়ে গিয়েছিলেন শুভময়। বুকে ব্যথা তো ছিলই, সঙ্গে ঘাড়ে যন্ত্রণা। লক্ষণ ভালো নয় অনুমান করে হাঁকপাক করে ডাক্তার ডেকে এনেছিল জগন্নাথ। খবর পেয়ে ঝিমলিও এসে গেল। ডাক্তার অবশ্য বলল ভয়ের কিছু নেই, ইস্কিমিক পেইন, হঠাৎ স্নায়ুর চাপে ব্লাড প্রেসারটাও চড়ে গেছে। এখন বেশ কিছুদিন পূর্ণ বিশ্রাম প্রয়োজন। প্রথম ৫-৭ দিন শুভময় সত্যি সত্যিই শুয়ে রইলেন। তারপর থেকে হাঁটাচলা করছেন অল্প স্বল্প, বাড়ির ভেতরেই। মর্নিং ওয়াকের তো প্রশ্নই নেই। বেশি সিঁড়ি ভাঙা বারণ বলে একতলাতেও নামছেন না বড় একটা। ক্বচিৎ কখনো টিভি দেখেন কি কম্পিউটারে বসেন। দিনের অধিকাংশ সময়ই তার কাটে বারান্দায় ইজি চেয়ারে। হয়তোবা বই পড়ছেন কখনো, কিংবা হয়তো কাগজ উল্টোচ্ছেন, নয়তোবা শুধুই তাকিয়ে আছেন ফাঁকা চোখে। ঝিমলি অবশ্য এখন প্রায় রোজই ঢু মারে এ বাড়িতে। যদি বা কোনো কারণে একদিন আসা না হয়, অন্তত ৭ বার ফোন তো করবেই। বাবাকে সে কড়া নিয়মে রেখেছে। মাঝখান থেকে জগন্নাথেরই হয়েছে ফ্যাসাদ। প্রতিদিনই কোনো না কোনো কারণে ঝিমলির এক প্রস্থ বকুনি তার জন্য বাধা। বাবার মন ভালো করার জন্য পুচকুনকেও সে এর মধ্যে নিয়ে এলো কয়েকবার। অনুপমও এক রবিবার এসে প্রচুর ভোকাল টনিক দিয়ে গেল শ্বশুর মশাইকে। ৭০ বছরের বৃদ্ধকে বুঝিয়ে গেল জীবন অনিত্য, কোনো মৃত্যুতেই ভেঙে পড়তে নেই। বাবার শরীর খারাপের খবরে বাবুল সেটাও রীতিমতো উদ্বিগ্ন। তারা ফোন করছে ঘন ঘন। বাবাকে এবার পুজোর পর তারা পুনেতে নিয়ে যাবেই। মালবিকা এলো এক বিকেলে। দিনটা ছিল সম্ভবত শনিবার। শুভময় জোর চমকেছিলেন। প্রথমটা তো কথাই খুঁজে পাচ্ছিলেন না। মালবিকাও তথৈবচ। মাথা নিচু করে বসে আছে তো বসেই আছে। এক সময়ে মালবিকাই কথা শুরু করলো। আপনার শুনলাম খুব শরীর খারাপ। এখন ভালো। তুমি কেমন আছো? বলেই শুভময়ের মনে হলো এই প্রশ্ন করার কোনো অর্থই হয় না। কথা ঘুরিয়ে বললেন, অফিস জয়েন করেছো? বাড়িতে বসে থেকেই বা আর কি করব? কোথায় আছো? এখানে, না এখনো দাদার বাড়িতে? আবার মালবিকা চুপ, আবার মাথা নিচু। সরাসরি মালবিকাকে দেখতে অস্বস্তি হচ্ছিল শুভময়ের। তবু নজর করলেন, মালবিকা আরো রোগা হয়ে গেছে। চোখ দুটো বসা বসা, কালি মাখানো। শুভময় বললেন, গত সপ্তাহে জগন্নাথকে পাঠিয়ে তোমার খোঁজ করেছিলাম, তখনও তুমি আসোনি। মুখ তুলল মালবিকা। শুভময়ের চোখে চোখ রেখেও দৃষ্টি সরিয়ে নিয়েছে। এ বাড়িতে আমি আর ফিরতে পারবো না। তার মানে পার্মানেন্টলি রিজেন্ট পার্ক? দেখি, ভাবছি ট্রান্সফার নিয়ে কলকাতার বাইরে চলে যাব। মালবিকার গলা ধরে এলো। কেন আর এখানে থাকবো বলুন? কার জন্য থাকবো? শুভময় মনে মনে বললেন, আমি তো আছি। আমার জন্য কি তুমি থাকতে পারো না মালবিকা? দুটো একা মানুষ পরস্পরের মুখোমুখি বসে থাকলেও তো খানিকটা কষ্ট লাঘব হয়। মুখে বললেন, দেখো, যদি বাইরে কোথাও গিয়ে শান্তি পাও তাই থাকো। আরো একটুক্ষণ নীরব বসে থেকে উঠে পড়ল মালবিকা। মৃদু স্বরে বলল, সাবধানে থাকবেন।
শুভময় বলতে চাইলেন, যেও না মালবিকা, কাছে থাকো। শুভময়ের স্বর বলল, এসো। শরতের বিকেলটা মারিয়ে মন্থর পায়ে চলে গেল মালবিকা। বারান্দায় দাঁড়িয়ে যতক্ষণ চোখ যায় তাকিয়ে তাকিয়ে মালবিকাকে দেখলেন শুভময়। ইজি চেয়ারে ফিরে শুভময় একটা লম্বা শ্বাস ফেললেন। টের পাচ্ছিলেন এবার শীত আসছে, হিমেল, ভয়ঙ্কর। আজ শেষ হয়ে গেল সুচিত্রা ভট্টাচার্যের শেষ বেলায় গল্পের পাঠ। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এরপর পড়ে শোনাবো আমি সুভাষ বলছি। আশা করি সবার ভালো লাগবে, কেউ নিরাশ হবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আজ তাহলে আসি।